সামনে একটা গাছ আছে, যে তুলনা দেবো এখানে। ফুল্লিচরের মাঝখানে। আসসালামু আলাইকুম। কখনো কখনো গন্তব্যটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পথের মাঝে পাও কিছু মুহূর্ত। রাজশাহীর টিবাদ থেকে ট্রলারে চেপে ছুটে চললাম পদ্মার বুকে জেগে ওঠা এক চরের দিকে। চারপাশে বিশাল নদী, মাথার উপরে খোলা আকাশ, আর সামনে শুধু প্রকৃতির হাতছানি। টিবাদ থেকে ট্রলারের মাধ্যমে পদ্মার চরে আসা যাওয়ার জন্য 100 টাকা খরচ হয়। চরে পা রাখতেই মনে হলো শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। নির্মল বাতাস, খোলা প্রান্তর, আর পাশে বয়ে চলা পদ্মা, সব মিলিয়ে সময়টা যেন একটু থেমে গিয়েছিল। ঠিক তখন নিজেকে সুখের রাজ্যে হারিয়ে ফেলেছিলাম। ফুল্লিচরের মাঝখানে চারদিকে শুধু খোলা চর, পাশে বয়ে চলা বিশাল পদ্মা, আর শান্ত এক পরিবেশ। চরের মধ্যে থাকাকালীন হঠাৎ আকাশ ভেঙে নামলো বৃষ্টি। পদ্মার খোলা চরের মাঝে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করার সেই মুহূর্তটা আমাদের হয়ে গেল এক অন্যরকম স্মৃতি। চরের মধ্যে বেশ অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। যতক্ষণ ঘুরেছি ততক্ষণই পদ্মার চরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করেছি। পদ্মার চরের মাঝে চোখে পড়ল ভারতের সীমান্ত, আর পাশে থাকা বাংলার মানুষের ছোট ছোট বসতবাড়ি। সবকিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠলো আরো অন্যরকম। যে তুলনা দেবো ওই গাছটা এনে। হ্যাঁ, অনেকের বাংলাদেশের শেষ সীমান্তে ও ভারতীয় বর্ডার দেখার জন্য পদ্মার চর থেকেই বাইকে করে যাওয়া যায়। চরে থাকা বাইক রাইডারদের সাথে বাড়া আলোচনা সাক্ষেপে ঠিক করে আপনি বাংলাদেশের শেষ সীমান্ত ও ভারতীয় বর্ডার ঘুরে দেখে আসতে পারবেন। জীবনে কিছু জায়গা থাকে যেখানে গিয়ে সৌন্দর্য দেখার চেয়েও বেশি কিছু পাওয়া যায় এক টুকরো শান্তি, আর ফিরে আসার পর মনে থেকে যায় একটা সুন্দর গল্প। পদ্মার এই চরও আমার কাছে ঠিক তেমনই এক গল্প। আজকের আমার ছোট এই ভ্রমণ এখানেই শেষ করছি। পদ্মার চরটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।